আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ক্লথ মডিফায়ার। তো এর সাহায্যে আমরা আজকে একটা বালিশ বানানো দেখব। ওকে, তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে এখান থেকে নিব হচ্ছে একটা বক্স নেই। ওকে, একটা বক্স নেই, তো একটা যে কোনো মাপের আপনি একটা বক্স নিতে পারেন। তো আমি নিলাম, অত বেশি উচ্চতা নিব না, উচ্চতা বড় জোর 1 ইঞ্চি নিব, ঠিক আছে? বা এর চাইতে আমরা যদি কম নিতে পারি তাহলে আরও কমাই নিব। ওকে, তো আর আমরা কমাই নিব। তো এইটুকু নেওয়ার পর আমরা কি করব, F4 বাটনে ক্লিক দিলে আমরা এর হচ্ছে আমরা এই দেখতে পারবো কি আমাদের সেগমেন্টগুলো আগে যেগুলো ছিল ওগুলো দেখতে পারবো। জাস্ট এখান থেকে আমরা সেগমেন্টগুলো বাড়াই নিব, সবগুলো যতটুকু পারি আমরা সেগমেন্ট একটু বাড়াই নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আরেকটা জিনিস, এই যে নিচে যে আমাদের যে হাইটের যে সেগমেন্টগুলো এখানে আমরা জাস্ট দুইটা নিব। এই যে দুই দিলে আর মাঝখানে একটা আসবে। ওকে, তো এটাই, তো এটা নিব। জাস্ট এখান থেকে আমি একটা কপি করে রাখি। ওকে, তো একটা আমি এখান থেকে জাস্ট কপি করে রাখলাম। তো এখন আমি এটা দিয়ে কাজ করব। তো এটা নেওয়ার পর আমি এটাকে একটু উপরে তুলে দিই। তো উপরে কেন তুললাম এটা আমরা পরে বুঝতে পারবো। তো নিয়ে আসার পরে আমরা জাস্ট একটা কাজ করবো, এখান থেকে মডিফাই থেকে যাবো হচ্ছে ক্লথ মডিফায়ার, ঠিক আছে? তো এই যে আমাদের ক্লথ মডিফায়ার, তো এটাতে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে দেখবো হচ্ছে অবজেক্ট প্রপার্টিস। তো এই অবজেক্ট প্রপার্টিসে জাস্ট একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের হচ্ছে এরকম একটা অবজেক্ট প্রপার্টিস আসবে। এখানে আসার পরে এই যে বক্সটা আছে না, এই যে বক্স 1, ঠিক আছে? এই প্রত্যেকটা বক্সের নাম কিন্তু এখানে আছে। তো এই আমরা নামগুলো আগে থেকে আপনারা দেখে নিতে পারেন, এখানে অনেকগুলা বক্স থাকতে পারে যদি অনেকগুলা কাজ করে থাকেন সেক্ষেত্রে। তো এখানে এটা আমি ক্লিক দেওয়ার পরে যে ক্লথ, এখান থেকে ক্লথ সিলেক্ট করে দিব। জাস্ট বক্সে ক্লিক দেওয়ার পরে ক্লথ সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখান থেকে দেবো হচ্ছে ক্লথ প্রপার্টিস থেকে প্রিসেটস, এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক দেবো, এরো চিহ্নতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবো হচ্ছে 13। জাস্ট এটাতে 13 নিয়ে আসার পরে আমি নিচে আসবো, নিচে এসে দেখবো এখানে প্রেশার লেখা আছে, এই যে এইদিকে প্রেশার। তো এখানে প্রেশার আপনি যত বেশি দিবেন তত বালিশটা একটু বেশি ফুলবে, ঠিক আছে? বালিশটা একটু ফোলা থাকে না এরকম। জাস্ট আমি প্রেশার এখানে দিয়ে দিলাম 9, ঠিক আছে? 9 দেওয়ার পরে জাস্ট ওকে। এখন আর কোনো কাজ নাই। এখন আসার পরে দেখবো কি এইদিকে দেখবো সিমুলেট লোকাল। এই সিমুলেট লোকালে জাস্ট একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে এটা ফুইলা নিচের দিকে পড়তে থাকবে, তখন সাথে সাথে এটাতে আবার ক্লিক দিব, তাহলে এটা আটকা যাবে, নয়তো কিন্তু এটা নিচের দিকে যায় যে এটা হারাই যাবে। ওকে, তো এখন কিন্তু আমার বালিশটা অনেক ফোলা ফোলা হয়েছে না, মোটা সোটা হয়েছে। এখন কিন্তু এটা কিন্তু উপরে আমাদের দেখছি, এই যে আমাদের যে এটা কিন্তু উপরে আছে। এখন এটাকে জাস্ট নিচে নামানোর জন্য আমি দেখবো যে হায়ার অ্যাপসতে যাওয়ার পরে এই প্রিবোর্ড পয়েন্টটাকে এখানে একটা ক্লিক দেওয়ার পর জাস্ট এটাকে নিচের দিকে নামাই দিব। নামানোর পরে এখানে আবার ক্লিক দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এডিট হয়ে যাবে। এখন আমরা জাস্ট এটাকে যদি নিচের দিকে নিয়ে যাই, নিচে নিয়ে যাওয়ার পরে উপরে রাখলাম। ওকে, তখন F4 বাটনে ক্লিক দিয়ে জাস্ট এর সেগমেন্টটা তুলে দিব। দেখছি আমাদের বালিশটা হয়ে গেছে না প্রায়। এখন কিন্তু বালিশের যে সাইডে যে আমাদের একটু বের করা থাকে না, একটু কাপড় যেখানে ঝুলা থাকে, তো ওইটা আমি কিভাবে করবো? আবার F4 বাটনে ক্লিক দেওয়ার পর ওই যে মনে আছে যে মাঝখানে যে আমি একটা হাইটের একটা সেগমেন্ট নিছিলাম, এই যে বক্সে আসি। ওকে, তো এখান থেকে এই যে হাইটের সেগমেন্টটা নিছিলাম এইটা। তো এখন হচ্ছে আমি জাস্ট মডিফায়ার লিস্ট থেকে এডিট পলিতে যাব। যাওয়ার পরে আমি দেখবো হচ্ছে এইদিকে এডিট পলিতে যাওয়ার পরে এখানে এই যে ক্লিক দেওয়ার পরে এই মাঝখানের যে এই যে যেটা নিছিলাম এই সেগমেন্টে জাস্ট ডাবল ক্লিক করলেই পুরাটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখছি ডাবল ক্লিক করব, সিলেক্ট হওয়ার পরে জাস্ট এখন কি আমি কি করব, নিচের দিকে আসবো। নিচে আসার পরে দেখবো হচ্ছে এক্সট্রুডে ক্লিক দেওয়ার পরে এর উপর আসবো। এর উপর আসলে দেখবো এই যে আমাদের কার্সরটা কিন্তু চেঞ্জ হবে, বাইরে একরকম, এর উপরে গেলে আরেক রকম। এই যে এই এর উপরে গেলে জাস্ট এখানে আসার পর ক্লিক দিয়ে জাস্ট একটু ড্র্যাগ করব, কন্ট্রোল জেড, বাইরে ক্লিক পড়ে গেছে আমার। ওকে, আমি জাস্ট এটাতে ডাবল ক্লিক, সরি এটাতে ডাবল ক্লিক দিলাম। তো আসার পরে জাস্ট এক্সট্রুড আসার পরে এর উপরে জাস্ট একটু ক্লিক দিয়ে ড্র্যাগ করব। দেখছি একটু ড্র্যাগ করলে কিন্তু আমাদের এই যে কাপড়ের মতো বের হয়ে পড়ছে। জাস্ট এটার থেকে এখন বের হয়ে যাব, আর কিছু দরকার নাই। এটাকে আমি বের হয়ে F4 বাটন আবার ক্লিক দিলে দেখছি আমাদের কিন্তু বালিশটা হয়ে গেছে। এখন যদি বালিশটা বেশি ফুলা লাগতেছে না, আমি প্রেশার বাড়াই দিছি কেন? কারণ প্রেশার একটু কম থাকলে একটু অত ফুলে না, ভালো লাগে না দেখতে। এখন আমি জাস্ট আমাদের এই যে এই যে স্কেল যেটা, তো স্কেলে ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর এটাকে একটু চাপাই দিব, তাহলে এই যে আমাদের চাপা হয়ে গেছে। এখন যেদিকে চাই আমি চাপাইতে পারবো, যেদিকে চাই একটু বাড়াইতে পারবো, ইচ্ছা মতো আমি এটার সাহায্যে এটা করে নিতে পারবো। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা একটা ক্লথ মডিফায়ারের সাথে কীভাবে একটা বালিশ তৈরি করব। আবার অনেকে আমরা দেখি যে কিছু টিউটোরিয়াল আছে যেটার ক্ষেত্রে হচ্ছে নিচে হচ্ছে আমাদের যে বেড থাকে, তো বেডের উপর এটা হিসাব পড়ে। তো ওই বেড যদি থাকে তাহলে ওটা আমরা কীভাবে সিলেক্ট করে দিতে পারি এটা এখন দিই। তো এটা আমি ডিলিট করে দিলাম, এটা আমাদের দরকার নাই। তো এটাকে জাস্ট ক্লিক দিয়ে এটাকে মাঝখান বরাবর আনি এবং এটাকে উপরের দিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি জাস্ট এখান থেকে প্ল্যান নিলাম, তো এই প্ল্যানটা জাস্ট এর নিচে রাখলাম। ওকে, তো নিচে রাখার পরে আর কিন্তু পুরো উপর নিচে রাখছি। তো রাখার পরে আমি জাস্ট আমাদের যে এই উপরে যে
এটা আছে, বক্সটা আছে, এটাতে ক্লিক দেওয়ার পরে এখন আমি যাব হচ্ছে আমাদের এই মডিফায়ার লিস্ট থেকে হচ্ছে ক্লথে যাব, ক্লথ, তারপর হচ্ছে অবজেক্ট প্রপার্টিস, এটা তো আগে থেকে আমরা জানি। এখন আমরা দেখবো হচ্ছে এই যে আমাদের যে বক্স, এটা কিন্তু 2 নাম্বার, এটা কিন্তু কপি করছিলাম, এই যে বক্স 2 লেখা আছে। তো এটাতে ক্লিক দেওয়ার পরে ক্লথ, তারপর এখান থেকে জাস্ট স্যাটিন, তারপর হচ্ছে জাস্ট এখান থেকে প্রেশার দেওয়া দিব হচ্ছে 9 দিয়ে দিলাম বা 8 দিয়ে দিলাম, 8 দিলাম। ওকে, তো ইচ্ছা মতো দিতে পারবো, একটু বাইরে একটা ক্লিক দেই, দেওয়ার পরে জাস্ট অ্যাড অবজেক্টে যাবো। এখন যাবো অ্যাড অবজেক্টে, জানে এই বালিশটা যেন এটার উপরে পড়ে। আগে কিন্তু এটা ছিল না, মানে কি নিচের দিকে পড়তেই থাকতো, এখন কিন্তু এটার ভিতরে পড়া জাস্ট আটকা থাকবে, নিচে আর পড়বে না। এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা অ্যাড অবজেক্টে ক্লিক দেওয়ার পরে এই যে প্ল্যানের এই যে প্ল্যান 1 লেখা আছে, জাস্ট এখানে অনেকগুলো অবজেক্ট থাকলে অনেকগুলো থাকতে পারে, নামগুলো দেখে নেবেন। এটাতে ক্লিক দিয়া জাস্ট অ্যাড করে দেবো, এখান থেকে অ্যাড অ্যাড হয়ে গেছে না? এটা অ্যাড হওয়ার পরে আর কিছুই না, জাস্ট এই যে কি কলিশনে, জাস্ট কলিশন অবজেক্টে জাস্ট ক্লিক দিব। তো এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে জাস্ট হচ্ছে ওকে, আর কিছুই না। এরপর হচ্ছে আমি যাব হচ্ছে সিমুলেট, এই যে জাস্ট হচ্ছে সিমুলেট লোকালে যাব, এই যে ফুলা জাস্ট ওইটার উপরে পয়রা আটকা থাকবে, এই দেখছি, এই যে এটার উপরে জাস্ট পয়রা আছে, এই যে দেখছি ড্রপ খাচ্ছে হালকা হালকা করে। এখন কিন্তু আর নিচে পয়রা যাবে না, জাস্ট এটা আমার হয়ে গেছে, এটা আমি অফ করে দিলাম এখান থেকে। এখন আমি জাস্ট আবার মডিফাই লিস্টে যাওয়ার পরে এডিট পলিতে যাব, সেম এই যে যাওয়ার পরে F4 বাটনে ক্লিক দিব যেন আমি এটা দেখতে পারি এর সেগমেন্ট, এই যে ডাবল ক্লিক দিব এবং নিচের দিকে আসার পরে আমরা এক্সট্রুডে ক্লিক দেওয়ার পরে এর মাঝখানে আসার পরে জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করব। ওকে, তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে অলরেডি, এই যে দেখছি এটা নিচে যায় নাই। তো এভাবে কিন্তু আমরা এটা করতে পারি, F4 বাটনে ক্লিক দিই তাহলে এটা চলে যাবে, আর নিচের এটাও ডিলিট করে দিলাম। ওকে, তো আশা করি সবাই আমরা বুঝতে পারছি যে আমরা ক্লথ মডিফায়ারের সাহায্যে কীভাবে একটা আমরা বালিশ তৈরি করতে পারি, এবং কি বালিশ না আমরা অনেক কিছু তৈরি করতে পারি। ওকে, হচ্ছে চাদর তৈরি করতে পারি, অনেক কিছু। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই পর্যন্ত থাকুক, আসসালামু আলাইকুম।